আসসালামু আলাইকুম। নাবাটি কলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টর। এটাকে আমরা পট বলে থাকি অথবা এটাকে ভলিউমও বলে থাকে অনেকে। তো যে নামেই ডাকি না কেন, জিনিসটা আমাদের সবার কাছে মোটামুটি পরিচিত। হাতের কাছে জিনিসটা পাওয়া যায় বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট। আমরা এটা দেখি বিশেষ করে অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিটগুলোতে এই জিনিসটার খুব ব্যবহার হয়। তারপর ফ্যানের রেগুলেটরের ভিতরেও এরকম আমরা দেখি। তো জিনিসটা দেখতে অনেক সিম্পল হলেও এই জিনিসটার আসলে নানা রকম ব্যবহার রয়েছে। এবং আজকের এই ভিডিওটা করার পেছনের মূল কারণটাই হচ্ছে আমি আসলে জানতাম না এই জিনিসটার যে কত রকমের ব্যবহার আছে। জানার পর থেকে যে এটা নিয়ে অনেক আগ থেকেই মানে একটু ইন্টারেস্টিং ছিল যে এটা এরকম কেন, এটাতে 3টা পিন কেন, এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে করতে চিন্তা করে দেখলাম যে না, আসলে তো এটাকে অনেকভাবে ইউজ করা যায়। তো আপনাদের সাথেও সেই বিষয়গুলো শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিওটা করছি। ভিডিওটা হয়তো আরডিনোর প্রজেক্টের মতো অতটা ইন্টারেস্টিং হবে না, কিন্তু আপনাদের যাদের ইলেকট্রনিক্স নিয়ে আগ্রহ রয়েছে কিংবা ইলেকট্রনিক্সের বেসিকগুলো আপনারা একটু ভালোভাবে জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি আশা করছি কিছুটা হলেও ইনফরমেটিভ হবে। তো বেশি কথা না বলে আমরা কাজের কথায় চলে আসি। তো প্রথমত যেটা বললাম যে এটাকে আমরা ভেরিয়েবল রেজিস্টার হিসেবে চিনে থাকি। এখন ভেরিয়েবল রেজিস্টার শব্দটার অর্থ কি, আমরা যদি ভাবানুবাদ করি, এটা ভাবানুবাদ না, মানে স্বাভাবিক যে আমরা যদি এটার অনুবাদটা করি তাহলে যেটা দাঁড়ায় যে ভেরিয়েবল রেজিস্টার। তো রেজিস্টার তো আমরা চিনি, ঠিক আছে, তাই ভেরিয়েবল রেজিস্টার এটার অর্থ কি? তো ভেরিয়েবল শব্দের অর্থ আমরা জানি যে পরিবর্তনশীল বা যেটা পরিবর্তন হয়। তার মানে ভেরিয়েবল রেজিস্টার হচ্ছে যে রেজিস্টারের মানটা পরিবর্তনশীল বা মানটা চাইলে আমরা পরিবর্তন করতে পারি। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটা সিম্পল রেজিস্টারের মতোই, কিন্তু এর রেজিস্ট্যান্সটাকে আমরা চাইলে বিভিন্ন সময় পরিবর্তন করতে পারি এই পটেনশিওমিটার বা এই যে নব যেটাকে আমরা বলি এই জিনিসটাকে ঘুরিয়ে। তো এই ভেরিয়েবল রেজিস্টরটার মানে কয়েকটা রকমের ব্যবহার আছে। এর মধ্যে আমি মোটামুটি 3 ধরনের ব্যবহার জানি। প্রথমটা হচ্ছে এটাকে চাইলে আমরা একটা ফিক্সড রেজিস্টার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। এরপরে এটাকে ভেরিয়েবল রেজিস্টার হিসেবে আমরা ইউজ করতে পারি। তৃতীয়ত এটাকে আমরা চাইলে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মতো ব্যবহার করতে পারি। আমি 3টে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ডিটেলে আলোচনা করব। প্রথমত হচ্ছে ফিক্সড রেজিস্টর। এই জিনিসটা কিভাবে একটা ফিক্সড রেজিস্টরের মতো আচরণ করে আমরা প্রথমে সেই বিষয়টা জানব। তো ফিক্সড রেজিস্টর হিসেবে এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে একটু এই ভেরিয়েবল রেজিস্টরের ভেতরের যে ইন্টারনাল ডায়াগ্রামটা সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো দেখুন, ভেরিয়েবল রেজিস্টরগুলো যেভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে এই রেজিস্টরগুলো এক ধরনের এই যে রেজিস্টিভ এলিমেন্ট ব্যবহার করে এই রেজিস্টরগুলো তৈরি করা হয়ে থাকে। এই জিনিসটা হচ্ছে আমরা এটাকে একটা রেজিস্টিভ এলিমেন্ট হিসেবে তৈরি করতে পারি, অর্থাৎ এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় বাধাপ্রাপ্ত হয়। তা আমি এই যে এখান থেকে এরকম একটা পিন টেনে নিলাম, এগুলো হচ্ছে এই রেজিস্টরের পিনটা। তার মানে এই যে আমরা একদম বামে এবং ডানের যে পিনগুলো দেখতে পাচ্ছি এই 2টা পিন হচ্ছে মূলত এটা, এবং এর ভিতরে এই 2টা পিনের মাঝখানে একটা রেজিস্টিভ এলিমেন্ট ব্যবহার করা হচ্ছে, এবং এই রেজিস্টিভ এলিমেন্টের রেজিস্ট্যান্সটাই হচ্ছে 50K এর সমান। অর্থাৎ এখানে আমরা যে রেজিস্ট্যান্স মানে রেজিস্টিভ যে পাতটা বা যে তারটা দেখতে পাচ্ছি এটার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 50K। তার মানে মূলত আমার এই পিন থেকে এই পিনের রেজিস্ট্যান্সটা সবসময় 50K থাকবে, এবং এটা হচ্ছে ফিক্সড। যেহেতু আমার এই 2টা পিন এই রেজিস্টিভ এলিমেন্টের একদম 2 প্রান্তে লাগানো এবং এর রেজিস্ট্যান্স যেহেতু 50K, তার মানে আমরা যদি এখানে মিটারটা ধরি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই রেজিস্টিভ এলিমেন্টের রেজিস্ট্যান্সটা হচ্ছে 50K এবং এটা একটা ফিক্সড রেজিস্টারের মতো তখন আমরা চাইলে ব্যবহার করতে পারবো। সাপোজ আপনার কোথাও 50K রেজিস্ট্যান্স দরকার, আপনি এই 2টা পিন যদি ব্যবহার করেন, তার মানে রেজিস্টরের যেরকম 2টা পা থাকে আপনি সেই 2টা পায়ের জায়গায় যদি এই 2টা পা ব্যবহার করেন দুই পাশে, তাহলে এটা একটা 50K রেজিস্টরের মতো কাজ করবে। আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাই। দেখেন, আমি 1K-তে আমার মিটারটা সেট করে আমি যদি এখানে ধরি, আমি প্রথমে দেখি যে আমার একটা 0-তে আছে কিনা। হ্যাঁ, এখন আমরা যদি এখানে ধরি, আপনারা একটু দেখুন মিটারের ক্ষেত্রে, আমি আর একটু এদিক করে নিয়ে আসি, আমার মিটারটা কিন্তু এই যে 50K-তে চলে আসতেছে। এই যে আপনারা একটু খেয়াল করেন এখানে 50-এর গায়ে কিন্তু এটা দেখাচ্ছে যে এখানে 50 লেখা আছে, বা আমি 10K-তে এটা নিয়ে যাই। আচ্ছা, এটাতে কাজ করছে না, আমি এটাতে দেই।
আপনারা এখানে দেখুন আমার মিটারে কিন্তু এই যে 50 যেটা 50-তে এই ভ্যালুটা চলে গেছে, আর যেহেতু আমরা 1K তে সেট করেছি তার মানে 50 × 1 তার মানে 50K তে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার এই ভেরিয়েবলের যে ফিক্সড রেজিস্ট্যান্সের মান সেটা। এবং আমি যদি আমার নোবটাকে ঘুরাইও কোনো দিকে তাতে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হবে না। দেখেন এটা কিন্তু 50-তেই আছে। তার মানে আমরা প্রথমত যেটা বুঝতে পারলাম আমাদের এই ভেরিয়েবল রেজিস্টারটা একটা ফিক্সড রেজিস্টারের মতো কাজ করে। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। তো ভেরিয়েবল রেজিস্টার মানে হচ্ছে যার রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়। এখন এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে এখানে আরেকটু বুঝতে হবে যে এটার ইন্টারনাল ডায়াগ্রামটা কেমন। তো এবার আমরা মাঝখানের পিনটা কীভাবে থাকে সে বিষয়টা এখনো দেখিনি। তো মাঝখানের পিনটা হচ্ছে একটা কন্ডাক্টিভ একটা এলিমেন্ট থাকে। সেটা হয় কি, এই আমি আপনাদেরকে এরকম দেখাই, এই যে রেজিস্টিভ এলিমেন্ট আছে তার উপর দিয়ে এরকম সেটা ঘুরতে পারে। আমরা যখন নোবটা ঘুরাইলে তখন কী হয়, সেই কন্ডাক্টিভ এলিমেন্টে এরকম এই রেজিস্টিভ যে এলিমেন্টটা আছে তার উপর দিয়ে এরকম করে ঘুরে। এখন সাপোজ আমার এই যে মাঝখানের যে পিনটা আছে, এই হচ্ছে মাঝখানের পিনটা, এবং এর যে কন্ডাক্টিভ এলিমেন্টটা এটা এই বরাবর এখানে আছে। ফলে হবে কি দেখেন, আমার বিদ্যুৎ যখন যাবে এই রেজিস্টিভ এলিমেন্টের এখান দিয়ে গিয়ে এতটুকু আসার পরে সে এই কন্ডাক্টিভ এলিমেন্ট দিয়ে কিন্তু কারেন্টটা পাস করে দিতে পারবে। তার মানে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আমার এই দুইটা পিনের মধ্যে রেজিস্ট্যান্সটা কাজ করতেছে মূলত এতটুকুর জন্য যে রেজিস্ট্যান্স সেটাই মূলত আমি এই দুইটা পিনের ভিতর দিয়ে পাবো। এখন সাপোজ আমি এলিমেন্টটাকে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে সাপোজ আমি নিয়ে আসছি এখন এখানে, ঠিক আছে, এই অবস্থায় নিয়ে আসছি। তাহলে এই দুইটা পিনের মধ্যে এখন কী হবে, কারেন্ট পাস করতে গেলে কারেন্টটা এই পথটা দিয়ে পাড়ি দিয়ে এতটুকু পর্যন্ত আসবে, মানে এতটুকু পর্যন্ত এসে তারপরে এই পিনটা দিয়ে বের হয়ে যেতে পারবে। আমরা জানি যে ইলেকট্রনগুলো সবসময় সবচেয়ে সহজ যে পথ সেটা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সে যদি এখান দিয়ে বেরোতে চায় তাহলে তাকে আরও রেজিস্ট্যান্স পার করতে হবে। তো সে দেখতেছে না এতটুকু আসার পরে এখান দিয়ে একটা বের হওয়ার পথ আছে, তাহলে সেখান দিয়ে বের হবে। তার মানে এবার তাকে এতটুকু পর্যন্ত রেজিস্ট্যান্সটাকে তাকে করতে হচ্ছে, পেরোতে হচ্ছে। তাহলে এই দুইটা পিনের মধ্যে এবার রেজিস্ট্যান্স কাজ করবে। এই যে এতটুকু পর্যন্ত আসার জন্য তাকে যতটা রেজিস্ট্যান্স পার করতে হচ্ছে সেটাই হচ্ছে আমরা এই দুইটা পিন দিয়ে তখন দেখতে পারবো যে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা। তার মানে এখানে থাকলে রেজিস্ট্যান্সটা একরকম পাচ্ছি, এখানে থাকলে রেজিস্ট্যান্সটা আরও বেড়ে যাচ্ছে। আর এই দুইটা পিনের মধ্যে হচ্ছে সর্বোচ্চ রেজিস্ট্যান্স থাকে। কেমন? তার মানে আমি নবটাকে যদি ঘুরাই, আমার কন্ডাক্টিভ এলিমেন্টটা যে জায়গায় যাচ্ছে এই দুইটা পিনের মধ্যকার যে দূরত্ব বলতে এই দুইটা এতটুকু পর্যন্ত যে রেজিস্ট্যান্সটা সেটাই আমরা এই দুইটা পিনের ভিতর দিয়ে পাবো। এবং একইভাবে উল্টা ঘটনাটাও হচ্ছে, আমরা যদি এই দুইটা পিন ব্যবহার করি, মানে এটা এবং এটাকে যদি ব্যবহার করি, তাহলে এদিক দিয়ে কারেন্ট যাওয়ার সময় এতটুকু গিয়েও এদিক দিয়ে বের হয়ে আসতে পারবে। আর কন্ডাক্টিভ এলিমেন্টটা যদি এখানে থাকে সেক্ষেত্রে এতটুকু আসার পরে কারেন্টটা এই তার দিয়ে পাস হতে পারবে। তার মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে কথাটা দেখুন, আমরা নবটাকে একদম বাম দিকে ঘুরিয়ে এই যে দেখুন এই অবস্থায় সেট করতেছি। যেহেতু নবটা একদম বাম দিকে ঘুরায় নিয়ে আসছি, তার মানে কন্ডাক্টিভ এলিমেন্টটা মূলত এখন এই জায়গাতেই আছে, ঠিক আছে। তো এই জায়গাতে থাকার কারণে কি এখানে কোনো রেজিস্ট্যান্স লাগতেছে না, বিদ্যুৎ এখান দিয়ে গিয়ে এখান দিয়ে চলে আসতে পারবে। ফলে আমার রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একদম জিরোতে আছে। এবার আমরা যদি এই জিনিসটাকে একটু ঘুরাই ডান দিকে, তাহলে দেখুন এই যে তার রেজিস্ট্যান্সটা কিন্তু বেড়ে গেছে। এখন দেখেন রেজিস্ট্যান্সটা প্রায় 10K মতো চলে আসছে। আমরা যদি আরেকটু ঘুরাই, এই যে আপনারা এখানে আপনারা তো কাঁটাটাই দেখতে পারতেছেন না। এবার আপনারা খেয়াল করুন এখানে এই যে আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁটাটাকে ঘুরালে হাত দিয়ে, তখন কিন্তু আমার রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে। আমার ধরতে একটু অসুবিধা হচ্ছে। এই যে একদম বামে রাখলাম, এই যে আপনারা দেখুন, এই যে আমি আবার আঙ্গুল দিয়ে ঘুরাই, এই যে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে। এবং এই দুইটা পিনের মধ্যে যদি রেজিস্ট্যান্স ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে এই দুইটার পিনের মধ্যে রেজিস্ট্যান্স তখন কমতে থাকবে, আর এই দুইটার মধ্যে বাড়তে থাকলে এই দুইটার মধ্যে রেজিস্ট্যান্স তখন কমতে থাকবে। কারণ কি, এই যে আমার কন্ডাক্টিভ এলিমেন্টটা যদি এদিকে বেশি নিয়ে যায় তাহলে এদিকে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, এদিকে কমে যাবে, আর এদিকে থাকলে এদিকে কমে যাবে, এদিকে রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। তো আমি আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা সর্বশেষ যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার হিসাবে জিনিসটাকে দেখবো। তো ভোল্টেজ ডিভাইডার হিসাবে মূলত এই জিনিসটাকে অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, এবং এই তিনটা পিন একত্রে দেওয়ার কারণ হচ্ছে মূলত এই ভোল্টেজ ডিভাইডিং রুলের জন্য। এখানে একটা বিষয় বলি, আপনাদের যদি কোথাও এরকম হয় জাস্ট একটা ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন,
সেক্ষেত্রে আপনারা যে কোনো দুইটা পিন ব্যবহার করবেন, এই দুইটা অথবা এই দুইটা। অর্থাৎ আমরা একটা রেজিস্টরকে যখন ব্যবহার করি, রেজিস্টরের যেরকম দুইটা পিন থাকে, সেম ওই দুইটা পিনের জায়গায় আপনারা এখানকার এই দুইটা পিন অথবা এই দুইটা পিনকে ব্যবহার করবেন। তাহলে ওই জায়গায় আপনি এবার পটেনশিওমিটারটা যদি ঘুরান, তাহলে রেজিস্ট্যান্সটা 0 থেকে 50K এর ভিতরে চেঞ্জ হতে থাকবে। ওকে, আমরা এবার লাস্টের যে বিষয় সেটাতে আসি, ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডার জিনিসটা কি সেটা আমাদেরকে প্রথমে একটু বুঝতে হবে। আমি একটা ডায়াগ্রাম আঁকতেছি এখানে। এখানে দেখেন আমরা যেটা করলাম, দুইটা রেজিস্টর নিয়ে রেজিস্টরকে নিয়ে এরকম আমি এই রেজিস্টরের নাম দিলাম হচ্ছে R1, এই রেজিস্টরের নাম দিলাম R2। এটা হচ্ছে আমার যে কোনো একটা পাওয়ার সাপ্লাইয়ের, এটা হচ্ছে এই যে পজিটিভ লাইন, আর এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো আমরা এখান দিয়ে যদি কোনো ভোল্টেজ ইনপুট করি, ইনপুট করার পরে এই দুইটা পজিটিভ লাইনের সাথে একটা রেজিস্টর লাগালাম, নেগেটিভ লাইনের সাথে একটা রেজিস্টর লাগালাম, এবং দুইটা রেজিস্টরকে আমরা যে জায়গায় জয়েন করেছি সেই জায়গা দিয়ে আমরা যদি কারেন্টটা পাই, তাহলে এই জায়গায় যদি আমরা মিটার ধরি, মানে এই দুইটা টার্মিনালের মধ্যে মিটার ধরি, তাহলে এখানে আমরা যে ভোল্টেজটা পাবো, মানে ভোল্টেজ আউটপুট, এই পিন দিয়ে যে আমরা ভোল্টেজটা পাবো, এটার সূত্রটা হচ্ছে R2/R1 প্লাস R2, এবং এটাকে বলা হয়ে থাকে যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট। অর্থাৎ আমরা এরকম করে দুইটা রেজিস্ট্যান্স বসানোর পরে এই রেজিস্টরগুলোর মানকে যদি আমরা পরিবর্তন করে ফেলি, এই রেজিস্টরগুলোর মান পরিবর্তন করলে এখানে আউটপুটের ভোল্টেজটাও পরিবর্তন হয়ে যায়। এবং ভোল্টেজটা, এটা আমরা রেজিস্টরের মানগুলো পরিবর্তন করে করে ভোল্টেজটাকে আমরা চাইলে কমিয়ে ফেলতে পারবো। ইনপুটে যে ভোল্টেজ থাকে, আউটপুটে তার চেয়ে কম ভোল্টেজ আমরা পাবো এই R1 অথবা R2 এর মানটাকে আমরা চেঞ্জ করি। এখানে যে কোনো একটাকে আমরা ফিক্স করে আরেকটাকে চেঞ্জ করবো। যেমন R2কে ফিক্স করে আমরা যদি R1 এর মানটাকে ক্রমান্বয়ে চেঞ্জ করতে থাকি, তাহলে আমার এখানে ভোল্টেজের আউটপুটটাও ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকবে। আর এই পুরো জিনিসটাকে বলা হয়ে থাকে যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এখন আমাদের এখানে এই পটেনশিওমিটারটা আমরা দেখি, পটেনশিওমিটারের ক্ষেত্রে মূলত সেম একই জিনিসটাই ঘটে। আপনারা দেখুন, এগুলোকে যদি আমরা পটেনশিওমিটারের 3টা পিন হিসাবে চিন্তা করি, ঠিক আছে, তা আমরা এই যে এরকম করে যদি চিন্তা করি, এটাতে যদি আমরা সাপোজ +5 ভোল্ট এটাতে দিলাম, আর এটাতে হচ্ছে গ্রাউন্ড বা 0 ভোল্ট, এবং আমরা জানি যে কি এখান থেকে এতটুকু পর্যন্ত একটা এই যে রেজিস্টিং মানে আমার কন্ডাক্টিভ এলিমেন্টটা যেখানে থাকে, আমি আরেকবার এঁকে দেখাই আপনাদেরকে। সাপোজ এটা হচ্ছে আমার সেই কন্ডাক্টিভ রেজিস্টিভ এলিমেন্ট, এখানে দুইটা পিন, আর আমার এই যে কন্ডাক্টিভ এলিমেন্টটা এখানে আছে। তাহলে কি হচ্ছে দেখুন, আমরা এটাতে যদি +5 ভোল্ট দেই, আর এটাতে যদি গ্রাউন্ড দেই, এবং এটা হচ্ছে আমার যে মাঝখানে যে পিনটা আমরা পাচ্ছি সেটা, তাহলে এতটুকুর জন্য আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, ঠিক আছে, এতটুকুর জন্য আমরা আরেকটা রেজিস্ট্যান্স পাচ্ছি। এই যে এতটুকু পর্যন্ত একটা রেজিস্ট্যান্স কাজ করবে, এতটুকু পর্যন্ত আরেকটা রেজিস্ট্যান্স কাজ করবে, সেম এই জিনিসটার মতো কাজ করে। সেক্ষেত্রে হবে কি, আমরা 5 ভোল্ট এবং গ্রাউন্ড যদি দুইটা পিনের মধ্যে দেই, আউটপুটের এই জিনিসটা তখন কী হবে, আমার যখন নোবটা আমি ঘোরাতে থাকবো, নোবটা ঘোরানোর কারণে এখানে আউটপুট ভোল্টেজটা আমার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। যত ভোল্টেজ আমি ইনপুট দিচ্ছি তার ভেতরকার, অর্থাৎ এর ভেতর থেকে ক্রমান্বয়ে বাড়বে বা কমতে থাকবে। 0 থেকে 5 ভোল্টের মাঝামাঝি আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ এই আউটপুট পিনটা দিয়ে আমরা পেতে থাকবো। এই জন্য এই জিনিসটাকে ভোল্টেজ ডিভাইডার সার্কিটের মতো করে তুলনা করা হয়, বা এটাকে আমরা চাইলে একটা ভোল্টেজ ডিভাইডার হিসেবেও ব্যবহার করতে পারি। এবং আপনারা খেয়াল করবেন, আমরা যখন আরডুইনোর অ্যানালগ পিনে যখন এই পটেনশিওমিটারগুলো ব্যবহার করতাম, আমরা এটার একটা পিনে 5 ভোল্ট, আরেকটা পিনে গ্রাউন্ড দিয়ে এর মাঝখানের পিনটাকে আমরা আরডুইনোর যে কোনো একটা পিন, যেমন A0 তে আমরা কানেক্ট করতাম। তখন হয় কি, আরডুইনো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করে এই পিনটা দিয়ে কতটুকু ভোল্টেজ আসতেছে সেটাকে জাস্ট সে কী করতো, রিড করতো। এবং সেই ভোল্টেজটা কত হইতো, যেহেতু আমরা দুই পাশে 5 ভোল্ট দিচ্ছি, 0 এ পাশে 5 ভোল্ট, এ পাশে গ্রাউন্ড, তার মানে এই আউটপুট পিন দিয়ে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা 0 ভোল্ট থেকে 5 ভোল্টের মাঝামাঝি পরিবর্তন হবে। এবং কতটুকু সেটা হচ্ছে আমরা নোবটা যখন ঘুরাচ্ছি, নোবের বিভিন্ন অবস্থানের জন্য আমরা এখানে বিভিন্ন রকমের ভোল্টেজটা পেতাম, ঠিক আছে। এভাবে আমরা মূলত অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করে আরডুইনোর মাধ্যমে এরকম ভোল্টেজগুলো আমরা রিড করতে পারতাম। তো বন্ধুরা, আমি আশা করছি এই যে সিম্পল একটা জিনিস বা ভলিউম বা ভেরিয়েবল রেজিস্টার যাই বলি না কেন, এটার যে কয়েক রকমের যে ব্যবহার আছে, এটাকে একটা ফিক্সড রেজিস্টার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ভেরিয়েবল রেজিস্টার হিসেবে ব্যবহার করতে পারি, আবার চাইলে ভোল্টেজ ডিভাইডার হিসাবেও এই জিনিসটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এটার যে এত রকমের ব্যবহার, এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বিশেষ করে যারা হয়তো আগে জানতেন না, তারা জানতে পেরেছেন, আর যারা আগে থেকে এই বিষয়গুলো এক্সপার্ট, তারা তো জানেনই, তারা হয়তো আমার এই কথার মধ্যে অনেক ভুলও খুঁজে বের করে ফেলতে পারেন। তো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই যে এই বিষয়গুলো, যেগুলো একটু আনকমন বা আমরা অনেকেই জানি না, সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে।
তো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের সামান্যতম উপকৃত হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিন, এবং আমার এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ আছে নাবা টেক ওয়ার্ল্ড নামে, সেই পেজে আপনারা লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হবেন এবং আমাদেরকে মেসেজ করে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।